এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى الله أكبر আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে এমন একটা সময় আসবে যেই সময় তোমার সন্তানেরা তোমার পাশে বসে থাকবে, তোমার সন্তানেরা বাবা বাবা বলে চিৎকার করবে, মা মা বলে কান্না করবে, ভাই ভাই বলে কান্না করবে। ওই সময় তোমার চোখ থাকবে, হাত থাকবে, পা থাকবে, তোমার শরীরের যতগুলো ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয়গুলো থাকবে, কিন্তু চোখ থাকবে তাকানোর মতো শক্তি আমি আল্লাহ দেব না, হাত থাকবে হাত উঠানোর ক্ষমতা আমি আল্লাহ দেব না, পা থাকবে পাকে তুলে হাঁটার মতো শক্তি আমি আল্লাহ দেব না। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ওই সময়টার কথা তুমি স্মরণ করো যেই সময় তোমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করবে না, এই জন্য তুমি সতর্ক হয়ে যাও। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে দুনিয়ার ভিতরে তুমি অনেক কিছু অস্বীকার করেছো, দিন কায়েমের বিরোধিতা করেছো, মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানার ভিতরে পাঠিয়ে দিয়েছো, মানুষদেরকে আলেমদেরকে আয়না ঘরের ভিতরে বন্দী করে রেখেছো, মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছো, মানুষদের নামে অবৈধ রায় দিয়ে মানুষদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে তারপরে ফাঁসি দিয়েছো, ঠিক কি না? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি দুনিয়ার ভিতরে সব কিছুকে অস্বীকার করেছো, আমি আল্লাহ তোমার এত নিয়ামত দিলাম, সব নিয়ামতকে তুমি অস্বীকার করেছো। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি যদি আমার কৃতজ্ঞ বান্দা হতা, আসমান থেকে জমিন থেকে যতগুলো রিজিকের দরজা ছিল সব দরজাগুলো তোমার জন্য ওপেন করে দিতেন কে? আওয়াজ করে বলুন কে? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি সব কিছু অস্বীকার করেছো, তোমার জীবনে আমি আল্লাহ কি দেই নাই, তোমার জীবনে কোন অভাবটা আমি দিলাম, কোন অভাব তো আমি আল্লাহ তোমার দিলাম না, তারপরে তুমি কেন অস্বীকার করলা, কেন তুমি না মানলাম, কেন তুমি বিরোধিতা করলাম, কেন তুমি মানুষদেরকে জেলখানার ভিতরে বন্দী করলা? বান্দারে তুমি মনে রাখবা ইলা জাহান্নামা যুমারা, তোমার জন্য জাহান্নামের দরজাগুলো রেডি করে রেখেছেন কে? আওয়াজ করে বলুন কে? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি সতর্ক হয়ে যাও, তুমি সতর্ক হয়ে যাও। যদি তুমি সতর্ক না হয়ে যাও তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একের পর এক শাস্তি দুনিয়ার ভিতরেও আছে, আখিরাতের ভিতরেও আমাদের জন্য শাস্তি রেখেছেন কে? আওয়াজ করে বলুন কে? এই জন্যই কবর। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে সুম্মা আমাতাহু ফাকবারা। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি কি মনে করছো তোমারে কি কবরের ভিতরে যাওয়া লাগবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি চাইলেও আজরাইল তোমার কাছে আসবে, না চাইলেও আজরাইল তোমার কাছে। তুমি যদি ধনী হও তারপরেও আসবে, তুমি যদি গরিব হও তোমার কাছে আজরাইল পাঠিয়ে দেবেন কে? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে কবরের কথা স্মরণ করো, কবরের কথা মনে করো, কারণ এই কবর ৩.৫ হাত জায়গা, এই কবরের ভিতরে এমন কিছু জিনিস আমি আল্লাহ রেখেছি, যদি তুমি দুনিয়ার ভিতরে ভালো কাজ করো তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে কে? আর যদি তুমি খারাপ কাজ করো তোমার কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দেবেন কে? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি কবরের কথা স্মরণ করো, কবরটার ভিতরে তুমি কি অবস্থায় থাকবা ওই টেন্ডেন্সিটা একবার তোমার নিজের ভিতরে আনো।
যদি তোমার টেন্ডেন্সিটা কাজ করে তুমি কবরের ভিতরে যাবা, যদি তোমার বিবেকটা কাজ করে তুমি কবরের ভিতরে যাবা, তাহলে তুমি চাইলেও কোনদিন সুদ খেতে পারবা না, চাইলেও তুমি মাদক সেবন করতে পারো না, চাইলেও তুমি টেন্ডারবাজি করতে পারো না, চাইলেও তুমি অন্য মানুষের নামে মিথ্যা মামলা দিতে পারো না, চাইলেও তুমি মানুষদেরকে আলেমদেরকে হক কথা বলার কারণে আয়না করে বন্দী করে রাখতে পারো না, ঠিক কি না? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দায় সেই কবরটার কথা স্মরণ করো। যদি তুমি কবরটার কথা স্মরণ করতে পারো তাহলে দেখবা তোমার জীবনে যত গুনাহ আছে অর্ধেক গুনাহ ক্ষমা করে দিবেন কে? কারণ তুমি চাইলেই খারাপ কাজ করতে যাবা না। যদি তোমার মনের ভিতরে কবরের ভয় আসে, আরে 3.5 হাত জায়গা, ওই ঘরটার ভিতরে আমি কেমন করে থাকবো, এই টেন্ডেন্সিটা, এই চিন্তা যখন তোমার মাথার ভিতরে আসবে, তুমি চাইলেই মিথ্যা কথা বলতে পারবা, তুমি চাইলেই তো চুরি করতে পারবা, তুমি চাইলেই ডাকাতি করতে পারবা না, তুমি চাইলেই মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে বাড়ি ছাড়া করতে পারবা। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি কবরটার কথা চিন্তা করো, কারণ কবরটা হচ্ছে তোমার জন্য জান্নাতের ঘর। আর যদি তুমি দুনিয়ার ভিতরে খারাপ কাজ করো, কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেবে কে? আমরা ফাতিমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জানি না? এই মহিলাটা জান্নাতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবর যখন খনন করতে গিয়েছে, খনন করার পরে কবরটাকে ডাক দিয়ে বলে, কবর, কবর রে, খবরদার, তোর কাছে এমন একটি আবদার আজকে নিয়ে এসেছি। তোর ভিতরে এমন একটা মানুষকে আজকে শোয়ানো হবে, খবরদার কবর, তুই তার সাথে বেয়াদবি করিস না। তুই কি জানিস তোর ভিতরে আজকে কাকে শোয়ানো হবে? তোর ভিতরে শোয়ানো হবে আখির জামানার নবী, কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আদরের কন্যা ফাতেমাকে তোর ভিতরে শোয়ানো হবে। খবরদার কবর, তুই বেয়াদবি করিস না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার জিজ্ঞাসা করলো, কবর, তোর কাছে তোর ভিতরে আজকে কাকে শোয়ানো হবে? তুই তো জানিস না তোর কবর, তোর ভিতরে আজকে শোয়ানো হবে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোর কবর, তোর ভিতরে আজকে শোয়ানো হবে জান্নাতের সরদার হাসান হুসাইনের মা। কবর থেকে কোনো খবর আসে না। আবার কবরকে জিজ্ঞাসা করছে, কবর, তোর ভিতরে আজকে কাকে শোয়ানো হবে? তুই তো জানিস না জান্নাতের সরদারিনী মা ফাতিমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি তোর ভিতরে শোয়ানো হবে। কবর থেকে তাও কোনো আওয়াজ আসে না। আবার কবরকে বলে, কবর রে, তোর ভিতরে শোয়ানো হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী ফাতিমাকে শোয়ানো হবে। খবরদার কবরটি বেয়াদবি করিস না। কবরের মুখ আল্লাহ জবান খুলে দিলেন। কবর ডাক দিয়ে বলে, আমি বিশ্ব নবীর মেয়ে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে আমি চিনি না। আমি চিনি আমার ভিতরে যার নেক আমল ভালো হবে ওই মানুষটার জন্য আমি কবর হব প্রশস্ত। আর যদি নেক আমল দুনিয়ার ভিতরে খারাপ হয়, আমি কবরটার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে এই কবরের ভিতরে তোমাকে যেতে হবে। তুমি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। তুমি রাজা হলেও যেতে হবে, তুমি ফকির হলেও যেতে হবে। যে মানুষটা কবরের ভিতরে চলে গেছে তার কথা একটা বার চিন্তা করেন, ওই মানুষটা কবরের ভিতরে কি অসহায় অবস্থায় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কবরের ভিতরে হয়তো তুমি এখন যাও না, তুমি একটা বার তোমার পূর্বে যারা জীবিত ছিল ওই মানুষদের দিকে একটা বার তাকাও। তারাও তো তোমার মতো একটা সময় রাস্তা দিয়ে হাঁটাচলা করেছে, তারাও তো, তাদেরও তো একটা সময় শক্তি ছিল, তাদেরও তো একটা সময় সামর্থ্য ছিল, কিন্তু আজকে তারা সময়ের ব্যবধানে কবরের ভিতরে চলে গিয়েছে। তুমিও যদি দুনিয়ার ভিতরে খারাপ কাজ করো, আমি কবর তোমার সতর্ক করলাম। কবর আমাদেরকে একবার নয়, দুইবার নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর প্রত্যেকদিন আমাকে আপনাকে 70 বারের চাইতে বেশি বার কবর আমাকে আপনাকে ডাকতেছে। সুবহানাল্লাহ, আপনাদেরকে আমাকে ডাকছে। খবরদার বান্দা, দুনিয়ার ভিতরে ঠিক মতো চল, তা না হলে আমার কাছে যদি আসিস বিন্দু পরিমাণ ছাড়, আমি কবর কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেব না। দুনিয়ার ভিতরে আপনি তদবির করে মানুষদেরকে টাকা দিয়ে অনেক জায়গা থেকে পরিত্রাণ পাওয়া যায়,
কিন্তু কবরের ভিতরে যদি আপনি আটকিয়ে যান, আপনি যদি ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা অনেক টাকা পয়সা আমার আছে, দরকার হয় পুরো পৃথিবী তোমার নামে লিখে দেব, আপনাদের কাছে জানতে চাই কবর কি ফেরেশতারা কি আপনাকে মাফ করবে? আল্লাহ কি আপনাকে মাফ করবে? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে তুমি কবরের ভিতরে যাওয়া লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা তোমার দেই নাই, যে জিনিসটার কারণে তুমি কবরটাকে আজকে বলে গিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে দুনিয়ার ভিতরে এমন কোন জিনিস তোমাকে ধোঁকার ভিতরে ফেলে রেখেছে, তুমি দুনিয়াটাকে আজকে এমন আঁকড়িয়ে ধরেছো। ইয়াসালুনাকা আনিল্লাহিল্লাহ, আল্লাহ জানিয়ে দিলেন চন্দ্রটা হবে তোমাদের জন্য ক্যালেন্ডার। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে এমন কোন নিদর্শন নাই যে নিদর্শনটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাই নাই, শুধুমাত্র কেবলমাত্র কবরটার কথা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ যদি তোমারে ধরি, পৃথিবীর সবাই ধরলে তোমারে ছেড়ে দেবে, কিন্তু আমি আল্লাহ যদি ধরি পৃথিবীর কাউকে ছাড় দেই না, ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ ধরি না, কিন্তু আমি আল্লাহ যদি ধরি ফেরাউনের মতো সুবাইয়া দুনিয়া থেকে বিদায় করি, আমি আল্লাহ যদি ধরি নমরুদের মতো জুতার বাড়ি খাইয়ে দুনিয়া থেকে বিদায় করি, আমি আল্লাহ যদি ধরি আবু জাহেলের মতো পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করি। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। দুনিয়ার ভিতরে স্বৈরাচারী হয় না, দুনিয়ার ভিতরে মানুষদের উপর অত্যাচার করো না, জুলুম করো না, নির্যাতন করো না, মানুষদেরকে আঘাত করো না, মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে বাড়িছাড়া করো না। যদি তুমি এই জিনিসটা করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। মানুষ তোমাকে ছেড়ে দিতে পারে, দুনিয়ার সরকার তোমাকে ছাড়তে পারে, আমেরিকার সরকার তোমাকে ছাড়তে পারে, কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরি ফেরাউনের মতো নমরুদের মতো জুতার বাড়ি খাইয়ে দুনিয়া থেকে আমি আল্লাহ বিদায় করতে পারি। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে এমন কোন ধোঁকা তোমাকে দুনিয়ার ভিতরে দিয়েছে, যেই ধোঁকার কারণে দুনিয়াটাকে তুমি আঁকড়ে ধরেছো। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে কবরের কথা তোমার কেন মনে হয় না? তুমি কি তোমার শরীরটার দিকে একটাবার তাকাও না? আল্লাহ কোন জিনিসটা তোমারে দেয় নাই? এই শরীরের ভিতরে দুইটা চোখ আমাকে দিলেন, দুইটা হাত ধরার জন্য আল্লাহ দিলেন, দুইটা পা চলার জন্য দিলেন, মস্তিষ্কটা দিলেন চিন্তা ভাবনা করার জন্য। এমন কোন জিনিসটাই আল্লাহ দেয় নাই? আল্লাহ দেখেন, আপনার মুখের ভিতরে এক রকমের চামড়া দিলেন, মুখের ভিতরে এক রকমের চামড়া দিলেন, হাতের বাঁ পিঠে এক রকমের দিলেন, উল্টা পিঠে আবার আরেক রকম দিলেন, পায়ের উপরের চামড়া একরকম, নিচের চামড়া একরকম। এই জিনিসগুলো বানালেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে শরীরটার দিকে একটা বার তুমি তাকিয়ে দেখো না। তুমি কি তোমার শরীরটার দিকে একটা বার তাকাও না? কত মানুষকে আমি আল্লাহ একটা চোখ অন্ধ করে দুনিয়ার ভিতরে পাঠালাম, কত মানুষকে একটা হাত বিকলাঙ্গ করে পাঠালাম, কত মানুষকে রাস্তায় আমরা দেখি একটা পা নাই, দুইটা পা নাই, হুইল চেয়ারে ঘুরতেছে, ঠিকই না? দেখি না? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমি তো তোমার একটা চোখ বাদ দিয়ে বানালাম না, একটা হাত কম দিয়ে বানালাম না, একটা পা কম দিয়ে বানালাম না। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে তোমার মতো এত সুন্দর আমি পৃথিবীতে আর কাউরে বানাই নাই। আপনি আপনার কাছ থেকে সেরা, আরেকজন আরেকজনের জায়গা থেকে সেরা, আরেকজন আরেকজনের জায়গা থেকে সেরা। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে এমন সুন্দর করে মোটিভাই করে, এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানালাম। তোমার দুনিয়ার এমন কোন ধোঁকায় ধরে রাখছে যে ধোঁকার কারণে তুমি আখিরাতকে ভুলে গেছো? এরপরে আল্লাহ জানিয়ে দিলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে তোমার যে গঠন ভাবে সৃষ্টি করেছে, একটু তাকায় দেখো অন্য কোন প্রাণীকে এমন গঠনে আল্লাহ সৃষ্টি করে?
বাঘের দিকে তাকায় দেখেন তার সৃষ্টি একরকম, আপনার সৃষ্টি আরেক রকম। সাপের দিকে তাকায় দেখেন সাপের সৃষ্টি একরকম, আমার সৃষ্টি আপনার সৃষ্টি আবার আরেক রকম। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ জানিয়ে দিলেন এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমারে সুন্দর করে সৃষ্টি করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা দেহটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করালেন, কিন্তু প্রত্যেকটা মানুষের চেহারাটাকে মুখটাকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে প্রত্যেকটা মানুষের চেহারা মডিফাই করি। সুবহানাল্লাহ বলতেন না? প্রত্যেকটা মানুষের চেহারা, আমার চেহারায় আল্লাহর ছাপ আছে, আল্লাহর হাত আছে, আপনার চেহারার ভিতরে আল্লাহর কুদরতি হাত আছে। এটা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে যদিও তুমি আঘাত করো কিন্তু মুখের ভিতরে আঘাত করো না, কারণ শরীরটা বানিয়েছেন ফেরেশতাদের দ্বারা, মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা সুন্দর করে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তোমার মতো সুন্দর করে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন কাল্লাম বাল তুকাল্লিবুনা বিদ্দিন। এইখানে আল্লাহ ধমক সুরে বলেছেন কাল্লা, কখনোই নয়। বাল তুকাল্লিবুনা বিদ্দিন, দুনিয়ার ভিতরে তুমি সব সময় দিনকে অস্বীকার করেছো, তুমি ছিলা গাফেল, তুমি ছিলা অমনোযোগীদের একজন। আল্লাহ জানিয়ে দিলেন কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দিন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি তো দুনিয়ার ভিতরে গাফেল ছিলা, তুমি দুনিয়ার ভিতরে অস্বীকারী ছিলা, তুমি সব সময় মানুষদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলা। তোমার সামনে যখন দাওয়াত নিয়ে আসতো তখন জামাত ইসলাম বলে চালাই দিতা, তোমার কাছে যখন দাওয়াত নিয়ে আসতো মানুষদেরকে জেলখানার ভিতরে পাঠিয়ে দিতাম, তোমার কাছে যখন দাওয়াত নিয়ে আসতো তুমি আয়না করে পাঠিয়ে দিতা, তোমার কাছে যখন দাওয়াত নিয়ে আসতো মানুষদেরকে মিথ্যা প্রতিপন্ন করতা, তোমার কাছে যখন দাওয়াত নিয়ে আসতো রাজাকার বলে তাদেরকে গালি দিতা, ঠিক না? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারা কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দিন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে কখনোই নয়, সব সময় তুমি মানুষদেরকে বিরোধিতা করতা। এরপরে আয়াত আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি কি মনে করছো আল্লাহর ফেরেশতারা মনে হয় এগুলো দেখছে না? তুমি যে মানুষের ঘরের ভিতরে আগুন দিছো মনে করছো আল্লাহ দেখে নাই? তুমি যে মানুষের নামে মিথ্যা মামলা দিছো মনে করছো আল্লাহ দেখে নাই? তুমি যে গণভবনে আগুন দিতে গেছো মনে করছো আল্লাহ দেখে নাই? মানুষদেরকে জেলখানার ভিতরে পাঠাইছিলাম মনে করছো আল্লাহ দেখে নাই? অন্যের জমি কতটুকু ওই জায়গা থেকে তুমি বাকিগুলো নিজের নামে চালিয়ে দিয়েছিলে মনে করছো আল্লাহ দেখে নাই? তুমি কোন মানুষটার নামে মিথ্যা বদনাম করছো মনে করছো আল্লাহ দেখে নাই? তুমি মানুষদের নামে কোন জায়গায় কোন মিথ্যা দোষারোপ আরোপ করছো মনে করছো আল্লাহ দেখে নাই? আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। বান্দারে তোমরা কি মনে করছো আল্লাহ দেখে নাই? অবশ্যই অবশ্যই তোমাদের সবকিছু একজনের কাছে খবর আছে, আওয়াজ করে বলুন তিনি কে? এইজন্য আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি কি মনে করছো তোমার সব বিষয় মনে হয় আল্লাহ বেখেল? না না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি যা কিছু করো সব কিছু লিপিবদ্ধ করার জন্য দুইজন ফেরেশতাকে আমাদের কাঁধের ভিতরে দিয়েছেন কে? আওয়াজ করে বলুন কে? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তোমাদের সবকিছু দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে। যদি তোমরা তাদের লিপিবদ্ধ অবস্থায় পাশ করো, দুনিয়ার ভিতরে যদি ভালো অবস্থায় থাকো, দুনিয়ার ভিতরে যদি নেক আমল গ্রহণ করো, আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ইন্নাল আবরারা ফি নাঈম।
আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে দুনিয়ার ভিতরে যদি তুমি ভালো অবস্থান করো, ভালো আমল করো, দুনিয়ার ভিতরে যদি তুমি সব সময় নেক আমল করো, যদি দুনিয়ার ভিতরে সব সময় তুমি আল্লাহর রাস্তায় সময় দাও, একামতে দ্বীনের কর্মী হও, দ্বীন কায়েমের বিরোধিতা না করো, আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা রেখেছে। একটা বার তাকায় দেখেন আমার মতো আপনার মতো কত মানুষ আল্লাহ জাহান্নামের ভিতরে দেবে। যদি আপনি জাহান্নামী হয়ে যান, যদি আপনি দুনিয়ার ভিতরে এমন কিছু কার্যকলাপের কারণে যদি জাহান্নামের ভিতরে চলে যান, আপনি মনে রাখবেন আপনার জীবনটা ব্যর্থ, আপনার জীবনটা ব্যর্থ। আপনি কিন্তু সফল মানুষ হিসেবে বিবেচিত হবেন না, আপনি কিন্তু দুনিয়ার ভিতরে সফল মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন বান্দারে যে মানুষগুলো জান্নাতের ভিতরে যাবে ওই মানুষগুলোর জন্য রয়েছে শুধুমাত্র আরাম, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজ নেয়ামত দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাত চাই? সবাই কি চাই? যারা আওয়াজ করে না তারা বলো চাই না। সবাই কি চাই? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন ইমানদারে তোমরা যেই মানুষগুলো জান্নাত চাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন আমাদের জন্য। আমরা জানি জান্নাত হচ্ছে 8টা নাকি? জান্নাত 8টা না জান্নাতের দরজা 8টা? এতদিন আমরা শুনছি জান্নাত 8টা, কিন্তু জান্নাত 8টা নয়, জান্নাতের দরজা 8টা। জান্নাতের দরজা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এক এক জান্নাতীকে এক এক দরজা দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারা এক নম্বরে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের প্রথম গেটটা রাখছি। জান্নাতুল ফেরদাউসের প্রথম গেটটা দিয়ে পার হবেন কারা? আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারা নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নিশ্চয়ই যারা দুনিয়ার ভিতরে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে ওই মানুষগুলোর জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন কে? আওয়াজ করে বলুন কে? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে দুনিয়ার ভিতরে তুমি সৎ কাজ করবা, নেক আমলগুলো করবা, ভালো ভালো কাজের দিকে তোমার জীবনটাকে পরিচালিত করবা। তুমি চাইলে মিথ্যা কথা বলবা না, তোমার কাছে অনেক লোভনীয় অফার আসবে, সুদের টাকা আসবে, ঘুষের টাকা আসবে, চাইলেই তুমি খেতে পারো। যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চাও অবশ্যই তুমি এইগুলো খাবা না, ঠিক কি না? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে যদি তুমি জান্নাতুল ফেরদাউসে যেতে চাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে যারা নেক আমল করে এবং ঈমানের যে ওই মানুষগুলোর জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন কে? অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর দরজার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা ইয়ামালুন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে নিশ্চয়ই যারা সৎ কাজ করে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওই মানুষগুলোর জন্য জান্নাতুল মাওয়া ওই দরজাটা বরাদ্দ করে রেখেছেন কে? আওয়াজ করে বলুন কে? 3 নম্বর জান্নাতুল দরজার নাম হচ্ছে জান্নাতু আদন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে এরাই হচ্ছে তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত সমূহ, যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিতমান। সুবহানাল্লাহ কোন? আমরা সবাই তো চাই জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন 3 নম্বর দরজার নাম হচ্ছে জান্নাতুল আদন, 4 নম্বর দরজার নাম হচ্ছে জান্নাতুন নাঈম। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম।
আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দার নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের রব তাদের ঈমানের কারণে ঈমানের পথে অটল থাকার কারণে তাদেরকে জান্নাতুন নাঈমের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। এটার শর্ত হচ্ছে ঈমানের পথে অবিচল টিকে থাকা লাগবে। আপনি যদি ঈমানের পথে চলতে থাকেন খোবাইবের মতো আঘাত আসার সম্ভাবনা আছে না নাই? খাব্বাবের মতো আঘাত আসার সম্ভাবনা আছে না নাই? আপনি যদি দুনিয়ার ভিতরে ঈমানের সাথে চলতে থাকেন তাহলে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলা লাগবে। ঈমানের সাথে চলার কারণে আপনাকে জেলখানার ভিতরে যাওয়া লাগবে, বাড়ি থেকে পালিয়ে দূরে কোথাও অবস্থান করা লাগবে, জেলখানার ভিতরে যাওয়া লাগতে পারে, আঘাত খাওয়ার সম্ভাবনা আপনার 100% হতেই পারে। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে যদি তুমি ঈমানের পথে অবিচল থাকো, যদি তুমি ঈমানের পথে দৃঢ় থাকতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য জান্নাতুন নাঈমের দরজা অপেক্ষা করছে, তোমাকে ডাকতেছে, আয় বান্দা আমার দিকে আয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বরের দরজাটা আমি রাখলাম জান্নাতীদের জন্য, তার নাম হচ্ছে দারুল মুকামা। আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযী أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ওই মানুষগুলোকে আল্লাহ নিজে অনুগ্রহ করেন, আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। কোন মানুষগুলোকে? যে মানুষগুলো দুনিয়ার ভিতরে নম্রভদ্র অবস্থায় চলেন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে যে মানুষগুলো সব সময় প্রতিযোগিতা করে কখন আল্লাহ আমারে ক্ষমা করবে, এই টেন্ডেন্সি মনের ভিতরে লালন করে, মানুষের মনের ভিতরে সব সময় পেরেশানি কাজ করে, আরে আল্লাহ না জানি আমারে দুনিয়া থেকে বিদায় করে গুনাহগার অবস্থায়, এই টেনশন এই চিন্তা যেই মানুষগুলোর ভিতরে কাজ করবে আর সব সময় মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষটার সহকর্মী অথবা কর্মচারী হোক না কেন সব সময় ওই মানুষটা ক্ষমা করে দেয় মানুষদেরকে। আল্লাহ তাদের জন্য জানিয়ে দিলেন বান্দারে ওই মানুষটার জন্য দারুল মুকামা নামক জান্নাতটা, জান্নাতের দরজাটা ওই মানুষটাকে সব সময় জান্নাতের দিকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দারুল কারাম ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ওই সমস্ত লোকেরা দুনিয়ার ভিতরে যেমন ক্ষণস্থায়ী, দুনিয়াটা সব সময় মনে করেছিল দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাতটা হচ্ছে আমার জন্য চিরস্থায়ী, ওই মানুষটার জন্য দারুল করার নামক জান্নাতটা বরাদ্দ করে রেখে দিয়েছেন কে? এরপরে হচ্ছে দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তাদের যত রবের পক্ষ থেকে শান্তির আবাস আছে, যে মানুষগুলো দুনিয়ার ভিতরে নেক আমল করত আর সব সময় আল্লাহকে তারা অভিভাবক হিসাবে সম্বোধন করত। এখানে আমরা যারা আছি আমাদের সকলের অভিভাবক একজন, তিনি কে? আওয়াজ করে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ জানিয়ে দেবেন 8 নাম্বার হচ্ছে দারুল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কুল আযালিকা খায়রুল জান্নাতুল খুলদিল্লাতী উইদাল
মুত্তাকুন। আল্লাহ জানিয়ে দিলেন এই দরজাটা হচ্ছে ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। এই দরজাটা সব সময় মুত্তাকিদেরকে আহ্বান করবে যে আসো। দুনিয়ার ভিতরে তুমি সব সময় বিশ্বাসী ছিলা, দুনিয়ার ভিতরে তুমি সব সময় বিশ্বাস করতে আল্লাহ একজন আছে, সব সময় আমাকে দেখতেছে, আল্লাহ একজন আমাকে দেখতেছে, সবকিছু আমার কার্যকলাপ কিভাবে আমি চলি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তীক্ষ্ণ দৃষ্টি আমার উপরে রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে, দুনিয়ার ভিতরে তোমরা যদি কবরের কথা মনে করো, ভালো যদি তোমরা ভালো হয়ে চলো, তোমাদের জন্য যে জান্নাতটা আল্লাহ রেখেছে, ওই জান্নাতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো চিরস্থায়ী ভাবে বসবাস করা শুরু করে দেবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাত চাই? আসলে কি আমরা সবাই চাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি জান্নাতটা না চাও, জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত হতে না পারো, জান্নাতি মানুষগুলো যেইভাবে চলে ওই মানুষদের মতো যদি তুমি চলতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি তুমি জান্নাতে যেতে না পারো বান্দারে, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এখানে আমরা যারা আছি, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কেউ কি চাই? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দার, যে মানুষটা জাহান্নামী হবে তার জন্য আযাবের উপরে আযাব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে মানুষটা জাহান্নামে যাবে, তাকে যখন কবরের ভিতরে শুইয়ে দেয়া হবে, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 99টা সাপ দেবেন। এক একটা সাপের 7টা মাথা। কয়টা মাথা? 7টা মাথা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই সাপগুলো যদি একটা সাপ একটা মাথা দিয়ে যদি দুনিয়ার ভিতরে নিঃশ্বাস নিত, পৃথিবীর ভিতরে যা কিছু তোমরা সবুজ দেখতেছ কোনো কিছু সবুজ থাকতো না, সব প্রাণীগুলো দফিয়ে দফিয়ে মারা যেত। তাহলে কবরের সাপটা কি ভয়ঙ্কর, ঠিক না? ওই কবরের আযাবগুলো আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি তুমি জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত হতে না পারো, অবশ্যই অবশ্যই তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফেলে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন জাহান্নামের ভিতরে ফেলে দেব, তোমরা জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু জাহান্নামী মানুষ যখন শাস্তি হতে হতে, যখন পুড়তে পুড়তে জান্নাতের মানুষগুলোর দৃশ্য ওই মানুষগুলো যখন দেখবে, তখন তাদের মনের ভিতরে উদয় হবে, আরে আল্লাহ তো দুনিয়ার ভিতরে বলছেন আর রহমান আর দুনিয়া আর রহিম ওয়াল আখিরা। আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে ওই মানুষটা যখন আল্লাহকে ডাক দেবে, ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার গুনাহগুনের তো কোনো শেষ নাই, তুমি তো বলেছিলা দুনিয়ার ভিতরে তুমি রহমান, আখিরাতের ভিতরে তুমি রহিম। তুমি রহমান রহিম নামের ছেলে, আমাকে তুমি ক্ষমা করে দাও। জীবনে গুনাহ করেছি কিন্তু শিরক করি নাই, দয়া করে তুমি আমারে জাহান্নাম থেকে একটু উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে জাহান্নাম থেকে উদ্ধার করে তোকে আমি কোথায় দেব? ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে বের করে জাহান্নামের দরজার ভিতরে রেখে দাও, কিন্তু জাহান্নামের ভিতরের আযাব আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দারে তোর কথাটা আমি মেনে নিলাম, আর কি তোর কোনো আবদার আছে? ওই বান্দা ডাক দিয়ে বলবে না না, এই আবদারটা তোমার কাছে আমি করলাম, ওই আবদারটাই তুমি আমার এই আবদারটাই শুধুমাত্র পূরণ করো। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামের দরজার সামনে দিয়ে আস। জাহান্নামের দরজার ভিতরে চলে যাবে 1 নয় 2 নয় 40 বছর। কয় বছর? 40 বছর। 40 বছর জাহান্নামের দরজার ভিতরে যে রাখা হবে। তাফসীরের ভিতরে এসেছে জাহান্নাম থেকে জাহান্নামের যে জায়গাটা আছে ওই জায়গা থেকে 6000 কিলোমিটার পর্যন্ত জাহান্নামের উত্তপ্ত আগুনের সেই আভা, সেই বাতাসটা 60,000 6000 মাইল পর্যন্ত পৌঁছে যাবে।
ওই মানুষটা জাহান্নামের দরজার সামনে বসে বলবে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই, জাহান্নামের জায়গা থেকে দরজা থেকে আমার সরাও। আল্লাহ বলবেন, সরে তোরে রাখবো কই? ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই যে সবুজ একটি মরুদ্যান দেখা যায়, কত সুন্দর, কত সুন্দর, কি সুশ্রী, ওই জায়গাটার ভিতরে আমার একটু রেখে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ঠিক আছে, আমার এই বান্দাটাকে ওই জায়গায় রেখে আস। মরুদ্যানে রেখে আসার পরে বান্দা পিছনের দিকে আর তাকাবে না, শুধুমাত্র ডান দিকে তাকাবে। ডান দিকে তাকিয়ে দেখবে পৃথিবীর ভিতরে হারে কত মানুষকে আমি নির্যাতন করেছিলাম, ওই নির্যাতিত মানুষটা আজকে জান্নাতের ভিতরে ফল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা শুধুমাত্র মনের ভিতরে আফসোস করবে, আর মানুষদেরকে তাকিয়ে দেখবে, আরে কত মানুষ আমি নিজ হাতে রিমান্ড নিয়েছিলাম, কত মানুষকে আমি তারাই দিয়ে ফাঁসির দড়িতে আমি ঝুলিয়ে দিয়েছিলাম, ওই মানুষগুলো আজকে আমার সামনে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই মানুষগুলোকে তো আমি দুনিয়ার ভিতরে এত অত্যাচার করেছিলাম, এত নির্যাতন করেছিলাম, আজকে তারা জান্নাতের ভিতরে দৌড়াচ্ছে, আর আমি হতভাগা জাহান্নামের ভিতরে পড়ে গেছি। এই জন্য বান্দারা আমার, ভাইয়েরা আমার, এখান থেকে একটা শিক্ষা আপনাকে নেওয়া লাগবে। শিক্ষাটা হচ্ছে, আপনি দুনিয়ার ভিতরে মানুষের সাথে এমন কোন আচরণ করবেন না যে আচরণের কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম দেয়। এমন কোন কথা বলবেন না যে কথার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। মানুষদেরকে এমন ভাবে থ্রেট করবেন না, মানুষেরকে টেন্ডারবাজি করতে নিষেধ করবেন, মানুষদের উপর জুলুম করবেন না, সুদ খাবেন না, মানুষদের উপর অন্যায় ভাবে নির্যাতন করে মানুষদেরকে প্রতিহত করবেন না, মানুষদেরকে কোনো আঘাত করবেন না। যদি এই টেন্ডেন্সি নিজের মনের ভিতরে লালন করতে পারেন, তাহলে কিয়ামতের দিন জাহান্নামে আপনার যাওয়া লাগবে না। দুনিয়ার ভিতরে যদি আপনি ভালো আমল করেন, ভালো আমল করার কারণে কিয়ামতের দিন আপনার আমার জন্য জান্নাতের মরুদ্যান গুলো রেডি করে রেখেছেন কে? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারা ওই বান্দাটা শুধু ডান দিকে দৌড়াবে, ডান দিকে। আল্লাহ ওই সময় বলবে, বান্দারে দুনিয়ার ভিতর তুই বাম দিকে দৌড়াইছ, বাম দল করছ, বাম রাস্তায় গেছ, যেইটা বাম ওই দিকে তুই বেশি বেশি দৌড়াইছ, কর্মী সহ নিয়ে দৌড়াইছ, কর্মী যাইতে চায় না, তার টাকা দিয়ে নিছ, ওই কর্মী আখিরাতকে ভয় করে যাইতে চায় নাই, তার ঘরের ভিতরে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছি। ওই কর্মী যাইতে চায় নাই, তার প্রতিষ্ঠানটাকে তুই বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিলি। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ওই সময় তুই কোথায় যাবি, আমি আল্লাহ তোরে পাকড়াও করব, তোরে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ ফেলে দেব। ওই কথাটা নিজের মনের ভিতরে স্মরণ কর। ওই বান্দাটা শুধু ডান দিকে দৌড়াবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই যে জান্নাতের বারান্দাটা দেখা যায়, তোমার কাছে আমি আবদার জানাই, জান্নাতের ভিতরে ঢুকবো না, ওই বারান্দাটার ভিতরে আমারে রেখে আসো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা যা যা, আমার বান্দাটাকে বারান্দার ভিতরে রেখে আয়, বারান্দার ভিতরে নিয়ে রেখে আয়। বারান্দার ভিতরে যাওয়ার পরে সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবে আর বলবে, আল্লাহ ভিতরের দৃশ্যগুলো দেখার পরে আমার মনটা মানতেছে না, যদি একটা বার ঢুকার সুযোগ দিতে আমি ঢুকেই চলে আসবো, শুধুমাত্র ঢুকেই চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে যা, আমার বান্দাটার জন্য গেটটাকে একটু খুলে দে, একটু খুলে দে। ওই বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার পরে নাজ নিয়ামতগুলো দেখার পরে আল্লাহর কাছে আবার সিজদা দিয়ে বলবে, আল্লাহ আমি তো বলছিলাম যে ঢোকার পরে বেরিয়ে যাব, কিন্তু আল্লাহ দৃশ্যগুলো দেখার পরে আমার মনটা মানতেছে না। তোমার নাম তো রহিম, তোমার নাম তো রহমান, জীবনে এত গুনাহ করছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে যত গুনাহ করেছো তুমি হতাশ হয়ো না, তুমি নিজের মনটার ভিতরে বল রাখো, তুমি যদি চোখ দিয়ে দুইটা ফোঁটা পানি ফেলতে পারো আমি আল্লাহর দরবারে, তোমার পানিগুলো নাকের ডগার ভিতরে আসার আগে তোমার জীবনের পিছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো যিনি ক্ষমা করে আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো পরিণত করে দিতে পারেন, তিনি কে? আল্লাহ। ওই বান্দাটা আল্লাহ সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তুমি তো দুনিয়ার ভিতরে কোরআনের ভিতরে বলেছিলা আমি আল্লাহর কাছে যখন মাপ চাইবা
চাওয়া মাত্রই আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ তুমি যদি একটু দয়া করো, জান্নাতের ভিতরে থাকার কোন সুযোগ করে দাও। আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে এই বুঝটা যদি তুই দুনিয়ার ভিতরে বুঝতি, তাহলে আজকে এতদিন শাস্তি তোর ভোগ করতে হয় না। দুনিয়ার ভিতরে যদি বুঝতি, দুনিয়ার ভিতরে যদি তুই তোর মগজটাকে, তোর ব্রেনটাকে তুই ভালো কাজের ভিতরে ব্যবহার করতি, তাহলে আজকে জাহান্নামের আগুনের ভিতরে তোর জ্বলা লাগতো না। তুই মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে তোর কবরটাকে জান্নাতের বাগানে যিনি পরিণত করে দিত, তিনি কে? এই জন্য আল্লাহ যিনি দিলেন, বান্দা যা যা তুই জান্নাতের ভিতরে গোর জান্নাতের ফলমূল খা। সুবহানাল্লাহ। ওই বান্দাটা কাদার পরে, সেজদায় পড়ার পরে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতে একেবারে ঢোকার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো এখানে যারা আছি, আমরা সবাই তো চাই একসাথে জান্নাতে থাকার জন্য, ঠিক না? আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে জান্নাত দেখ। আমিন। এজন্য আল্লাহ জানিয়ে দেন, বান্দারা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে যদি তুমি ভালো কাজ করো, যদি তুমি ভালো কাজ করে দুনিয়ার ভিতরে আঞ্জাম দাও, অনেক আমলগুলো করো, মানুষদের সাথে সুন্দর ব্যবহার করো, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করার নীতি অবলম্বন করো, অবশ্যই তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি তুমি খারাপ রাস্তা অবলম্বন করো, বাদিকে চলো, বা রাস্তায় চলো, এমন কোন দল করো যে দলটা আমার আল্লাহর রাসূল পছন্দ করে না, এমন কোন দিন ব্যবস্থাকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে চাও যে প্রতিষ্ঠার কথা আল্লাহর রাসূল বলে নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে তোমার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, তোমার ঘর থেকে তোমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করা লাগবে। তুমি ঘরের ভিতরে চালাও, ওই সময় তোমার রাসূলের আদর্শকে অনুসরণ করা লাগবে। তুমি মসজিদের ভিতরে যাও, রাসূলের অনুসরণ করো। মসজিদের ভিতরে যখন আমরা নামাজের ভিতরে দাঁড়াই, কেউ কারোর সাথে মারামারি করে নাকি? মারামারি করে। একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি করে না। জামাত দ্বারা এক পাশে, বিএনপি দ্বারা এক পাশে, হেফাজত দ্বারা এক পাশে, আওয়ামী লীগ দ্বারা এক পাশে, একজন আরেকজনের সাথে মারামারি করে না, ঠিক না? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে মসজিদের ভিতরে যেমন মারামারি নাই, যদি তুমি আল্লাহর রাসূলের জীবনটাকে নিজের ভিতরে ফিট করো, মসজিদে যেমন মারামারি হয় না, একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি করে না, মারামারি করে না, চোখ রাঙিয়ে মানুষদেরকে কথা বলে না, ওই সমাজটা যদি তুমি সমাজের ভিতরে বাস্তবায়ন করো, রাসূলের আদর্শটাকে যদি তুমি পার্লামেন্টে নিয়ে যাও, সমাজের ভিতরে প্রতিষ্ঠা করো, মসজিদে যেমন মারামারি হয় না, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা যদি করতে পারো, সমাজের ভিতরে মানুষগুলো নিরাপদে বসবাস করবে। একজন মানুষ আরেকজনের নামে মিথ্যা মামলা দেওয়ার সাহস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবন আদর্শটাকে সব জায়গায় প্রতিষ্ঠিত করো। যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবেন কে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি তুমি দুনিয়ার ভিতরে খারাপ কাজ করো, তোমার জন্য জাহান্নামটা রেডি রেখেছেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে কিন্তু তার কর্মফল নির্ধারণ লাগবে, তার কর্মফল নির্ধারণ লাগবে। আপনি জীবনে যা কিছু করেছেন, ওই কর্মফল নিয়ে আপনাকে দাঁড়ানো লাগবে। আপনার নেতা যা কর্মফল করেছে, তার নেতাকে কিন্তু কর্মী সহ দাঁড়ানো লাগবে। আপনি নিজে একলা উপস্থাপন করবেন, কিন্তু যদি আপনি কোন দলের নেতা হয়ে যান, আপনার কর্মীদের যত আমলনামা আছে, সব আমলনামা কিন্তু আপনাকে দেখেই বর্ণনা করা হবে। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারা ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন।
গায়বিন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে, তুমি যদি ওই সময় আল্লাহ তোমারে জিজ্ঞাসা করে, আর যদি তুমি তোমার আমলনামা পড়তে না পারো, আর যদি তোমার আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ প্রত্যেকটা বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দারে তোমাকে এই যে তোমার আমলনামা দেয়া হলো, তোমার কিতাবটা দেয়া হলো, তুমি একটু আমাকে পড়ে শোনাও। ওই মানুষটা পড়বে আর দেখবে দুনিয়ার ভিতরে সে চুরি করেছে, দুনিয়ার ভিতরে টেন্ডারবাজি করেছে, দুনিয়ার ভিতরে মাগিবাজি করেছে, দুনিয়ার ভিতরে মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। একের পরে এক সত্য জিনিসগুলো তার সামনে যখন বেরিয়ে আসবে, ওই মানুষটা যখন হতভম্ব হয়ে যাবে। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ওই সময় তোমার সামনে যখন কিতাবটা দেয়া হবে পাঠ করার জন্য, তুমি পাঠ করতে পারবা না, তোমার মুখ দিয়ে কোনো কথা হবে না, কোনো কথা আসবে না। এই জন্য তোমাকে কবরের কথা স্মরণ করা লাগবে। যদি তুমি কবরের কথা স্মরণ করো, তুমি চাইলেই মিথ্যা কথা বলতে পারবা না, তুমি চাইলেই সুদ খাইতে পারবা না, তুমি চাইলেই মিথ্যা মামলার সাক্ষী হতে পারবা না। এই দুনিয়ার ভিতরে একটু তাকায় দেখেন, এমন কিছু জিনিস আমরা দেখেছি এই ঘটনার সাথে ওই মানুষটা ছিল না, কিন্তু সাক্ষী দিয়ে বলে আমি নিজের চোখে দেখছি। ঠিক কিনা? উনি জন্মগ্রহণ করছে 1988 সালে, সাক্ষী দেয় 71 সালের মামলায়। ঠিক কিনা? এমন কিছু ঘটনা বাংলাদেশে ঘটছে কি করে নাই? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে যখন তোমাকে কিয়ামতের দিন কর্মফল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওই সময় তুমি কোনো উত্তর দিতে পারবা না, ওই সময় তুমি কিছুই বলতে পারবা না। আল্লাহ যদি তোমাকে পাকড়াও করে, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ধর, ফেরেশতারা তাকে ধর, ফেরেশতারা তারে ধর, তাকে 99টা শিকল দিয়ে বাঁধ। কয়টা? আওয়াজ করে বলুন, কয়টা? তাকে 99টা শিকল দিয়ে বাঁধ। এক একটা শিকল ধরে রাখবে 70,000 ফেরেশতা। নাউজুবিল্লাহ। 70,000 ফেরেশতা এক একটা শিকল ধরবে। 90টা শিকল দিয়ে আপনার মাথার ভিতরে পেঁচাবে আর টানবে, আপনি কোথায় যাবেন জানবে। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ওই সময় কিতাবটা তোমাকে দেয়া হবে, করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ যখন কিতাবটাকে দিয়ে বলবে, বান্দা দেখ দুনিয়ার ভিতরে তুই কি অপকর্ম করে বেরিয়েছিস। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ মানুষদেরকে প্রশ্ন করতেছে, বান্দারে তোমরা কি ওই দিনটির খবর জানো? ওই দিনটি কি তোমরা কি জানো? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ওই দিনটি হচ্ছে ফয়সালার দিন, ওই দিনটি হচ্ছে তোমাকে রায় দেওয়ার দিন, ওই দিনটি হচ্ছে তোমাকে জাহান্নাম দেবে না জান্নাত দেবে ওইটা ফয়সালা করার দিন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যাদেরকে ধরবো 1 ইঞ্চি পরিমাণ সরার কোনো ক্ষমতা, আর আমি আল্লাহ যাকে ধরবো না তাকে বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ।